গ্রাম অঞ্চলে যখন কোনো ব্যক্তি মারা যায়, আমরা যখন জায়নাজায় উপস্থিত হই, তখন দেখি যে কোনো কোনো ইমাম সাহেব দাঁড়িয়ে আগেই মুসল্লিদেরকে সতর্ক করে দেন যে আমি যখন বলবো এই লোকটা ভালো ছিল কি না, আপনারা সবাই বলবেন এই লোকটা ভালো ছিল। কেননা 40 জন ব্যক্তি যদি একজন ব্যক্তিকে ভালো বলে, তাহলে আল্লাহ তাআলার কাছে সে ভালো বলেই গণ্য হয়, এই ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। তো ইমাম সাহেব বলে যে বলেন তো এই লোকটা ভালো ছিল কি না। তখন উপস্থিত সকল মুসল্লি যারা নামাজ পড়তে যায়, জানাজা নামাজ পড়তে যায়, তারা সকলেই বলে হ্যাঁ এই লোকটা ভালো ছিল। হাত তুলে বলেন এই লোকটা ভালো ছিল কি না, তখন সবাই বলে যে এই লোকটা ভালো ছিল। 3বার এই প্রতিশ্রুতি নেয় ইমাম সাহেব। তখন এই লোকটা ভালো ছিল কি না, আপনি যে বললেন এই লোকটা তো নামাজ পড়লো না, তো আপনি এই লোকটাকে ভালো বললেন কীভাবে? এই লোকটা তো যতদিন বেঁচে ছিল ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আচরণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানের বাহিরে সে জীবন গঠন করেছে, অথচ আপনি এই লোকটা মারা গেল, আপনি বলেন এই লোকটা ভালো। ইমাম সাহেব বলতে বলে আর আপনি বললেন ভালো। ভাই, আপনি কি এই লোকটা রাতের পাপের কথা জানেন? এই লোকটা ভালো কিনা কিনা মন্দ সেটা তো একমাত্র আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা ব্যতীত কেউই জানে না একটা লোক ভালো কিনা মন্দ। ফেরেশতারাও জানে না যে আপনি ভালো কিনা মন্দ, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। তাই ভাই, এই সমস্ত বিদআতি কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে।